যখন আমরা এসএসসি পরীক্ষা দিয়েছি আমাদের এরকম কোনো প্ল্যাটফর্ম ছিল না যারা কিনা আমাদেরকে সংবর্ধনা দিবে। জীবন চলেই পরিশ্রমের মাধ্যমে, জীবনে সুখ বা অলসতার কোনো স্থান নাই। তো মোহাম্মদ যুবশ্রেণীর হয়তো লক্ষ্য এইটাই, কিন্তু আমাদের লক্ষ্য কিন্তু আরও সুদূর প্রসারী, আরও গভীরে, আরও উচ্চে। সেটা কি? পরকাল। সেটা কি? মোহাম্মদ যুবশ্রেণীর প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ রোকন স্যারকে বিনয়ের সাথে আহ্বান করছি কিছু কথা বলার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এখানে সমবেত হয়েছি এসএসসি 2024 ব্যাচের সংবর্ধনা, কৃতি সংবর্ধনা অনুষ্ঠানের জন্য। আজকের এই অনুষ্ঠানে আমাদের অতিথির আসন অলঙ্কৃত করেছেন মোহাম্মদ যুবশ্রেণীর সম্মানিত মহাপরিচালক এবং সম্মানিত মুহতামিম ইয়াদিয়া হিফজুল কোরআন একাডেমি মৌলভী মোহাম্মদ আবদুল্লাহ হুজুর কেবলা, এবং সেই সাথে আমাদের মঞ্চ উপবিষ্ট আছেন আমাদের দরবার শরীফের মুরব্বী কেরামগণ এবং সকল প্রেসিডিয়াম সদস্য সহ আজকের এই উপস্থিত যাদেরকে নিয়ে আয়োজন, এসএসসির কৃতি শিক্ষার্থীবৃন্দ এবং মোহাম্মদ যুবশ্রেণীর সদস্যবৃন্দ, সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আজকের দিনটা অত্যন্ত খুশির এবং আনন্দের বলে আমি মনে করি, কারণ আমাদের মোহাম্মদ যুবশ্রেণীর একটা স্থান বা আশ্রয়, একটা সদর দপ্তর বলতে পারেন বা একটা অফিস বলতে পারেন। এই অফিস উদ্বোধনের পর থেকে বা এই অফিস আমরা এখানে কার্যক্রম শুরু করার পর থেকে আজকে আমরা এই বড় পরিসরে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি। এবং প্রথমেই আমি দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে, যাদেরকে আমরা এখন আমাদের অফিসে মানে স্থান দিতে পারি নাই, আপনারা কষ্ট করে বসে আছেন, সেটা আমরা ফলো করছি। সকলের কাছে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনারা সাথে থাকলে আমরা আরো সুন্দরভাবে, সুন্দর পরিসরে আমাদের অফিসকে পরিবর্ধন করতে পারবো। আসলে ভালো লাগার বিষয় এই যে আমাদের সময় যখন আমরা এসএসসি পরীক্ষা দিয়েছি আমাদের এরকম কোনো প্ল্যাটফর্ম ছিল না যারা কিনা আমাদেরকে সংবর্ধনা দিবে। তো আমরা এখন আমাদের অনুজদের জন্য এই ব্যবস্থা করতে পেরে আমরা আনন্দিত। হয়তো বা আমরা বড় পরিসরে বা বৃহৎ পরিসরে কোনো কিছু করতে পারছি না, কিন্তু ক্ষুদ্র হোক বা ছোট করে হোক, অ্যাটলিস্ট আমরা এই অভ্যাসটা তৈরি করছি এবং আমাদের এই এলাকায় প্রথম হয়তো আমরা এই ধরনের আয়োজনটা করছি। তো এতে আমরা ছোট করে হলেও আস্তে আস্তে ইনশাআল্লাহ আমরা এটা আরও পরিবর্ধন করতে পারবো, পরিমার্জিত করতে পারবো। তো আমাদের এই জন্য আসলে আমরা সবাই খুশি, যারা আমরা প্রেসিডিয়াম সদস্য হিসেবে আছি এবং মোহাম্মদ যুবশ্রেণীর সকল সদস্যরা যারা আছে সকলেই আসলে খুশি এবং আনন্দিত। আমি মনে করি আমাদের সম্মানিত মহাপরিচালক সাহেব অনেক আনন্দিত বিষয়টা নিয়ে। তো সকলকে আসলে প্রথমে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে চাই, যারা পরিশ্রম করে 2 বছর পরিশ্রম করে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে এবং হয়তোবা যারা অনুত্তীর্ণ হয়েছে তারা এখানে নাই, কিন্তু তারপরেও বলবো যারা অনুত্তীর্ণ যদি কেউ তোমাদের বন্ধুবান্ধব হয়ে থাকে সবসময় তাদেরকে সাপোর্ট দিবে, কখনোই হেয় প্রতিপন্ন করবে না এবং তাদেরকে ছোট চোখে দেখা কিছুই নাই। কারণ হয়তোবা আমরা খাতা কলমে সে উত্তীর্ণ হয় নাই, কিন্তু দেখা যাচ্ছে জীবনের কোনো না কোনো পদক্ষেপে তারা কিন্তু আগায় যাচ্ছে বা আগায় যাবে। হয়তো আমরা যারা উত্তীর্ণ হয়েছি বা কৃতিত্বের সাথে পাশ করেছি, ভালো রেজাল্ট করেছি, আমাদেরকে কিন্তু বসে থাকলে হবে না। আমরা একটা সময় মনে করতাম যে হয়তো স্কুল লাইফ পার করলে খালি শান্তি আর শান্তি, সুখ আর সুখ। এই কথাটা কিন্তু সঠিক নয় এবং আমরা আসলে একটা গিমিকের ভেতরে ছিলাম ছোটোবেলায়, যে হয়তো স্কুলটা পার করতে পারলে আমাদের মনে হয় অনেক স্বতঃস্ফূর্ততা, অনেক শান্তি চলে আসবে। কিন্তু না, তোমরা জেনে অবাক হবে বা অথবা খুশি হইতে পারো যে তোমাদেরকে পরিশ্রম আরও 3 গুণ 4 গুণ বাড়াই দিতে হবে। স্কুলে যে পরিশ্রম করেছো সেই পরিশ্রম কিছুই না, এখন তোমাদের পরিশ্রমের হারটা আরও বাড়াই দিলে তবে কিন্তু তোমরা লাইফের একটা সাকসেসফুল জার্নিতে পদার্পণ শুরু করতে পারবা। কারণ এসএসসি পর্যন্ত যে শিক্ষাটা, এটা হচ্ছে জীবনের বেসিক শিক্ষা। মানে তুমি এখনও কোনো বিষয় গভীরভাবে ডুব দিতে পারো নাই, তুমি একটা বেসিক শিক্ষা অর্জন করেছো, যার জন্য তুমি উচ্চ শিক্ষার জন্য তুমি পদার্পণ শুরু করবা ইন্টারমিডিয়েট দিয়ে। ইন্টারমিডিয়েটও কিন্তু উচ্চ শিক্ষা না,
সুতরাং তোমাকে এখন পরিশ্রম আরও 3 গুণ বা 4 গুণ বাড়াই দিতে হবে। এসএসসি কী রেজাল্ট হয়েছে না হয়েছে ভুলে যাও। অনেকে মানে মন খারাপ করে বা অনেকে মনে করে যে আমার রেজাল্ট খুবই খারাপ হয়েছে, আমি হয়তো উচ্চশিক্ষার জন্য ভার্সিটিতে বা আদার্স কোথাও সেরকমভাবে ভালো করতে পারবো না, কিন্তু এটা মনে করার কোনো কারণ নাই। তোমরা এখন থেকে যদি পরিশ্রম বাড়াই দাও, ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করো, অ্যাডমিশন টেস্টে ভালো করো, দেখবা যে তোমাদের উচ্চশিক্ষার জার্নিটা আরও সহজ হয়ে যাচ্ছে। এবং আমি এটাও বলবো না যে ইন্টারমিডিয়েট শেষ করলে তোমাদের জীবনে সুখ আর সুখ। তুমি যদি অলস হয়ে যাও, স্বাচ্ছন্দ্যবোধ খুঁজো, তাহলে তুমি তোমার জীবনে পিছিয়ে পড়বে। এবং যখন শিক্ষা জীবন শেষ করবে, আমি বলবো যে অলরেডি তোমাদের জীবনের মানে স্বর্ণালী সময় যেটা গোল্ডেন টাইম, সেটা অলরেডি তোমরা শেষ করে আসছো। এখন যে সময়টা তোমাদের স্ট্রাগলের, পরিশ্রমের, তোমার নিজের জীবনকে, তোমার একটা সময় আসবে তোমার পরিবারের দায়িত্ব তোমাকে নিতে হবে। এই সকল বিভিন্ন দুনিয়াবি বিষয়ের জন্য তোমাকে এখন প্রস্তুতির সময়। এখন তোমাকে প্রস্তুতিটা নিতে হবে এবং পরবর্তীতে তুমি এভাবেই কিন্তু জীবনে পরিশ্রমের পথে সবসময় অব্যাহত থাকবে। এবং আরেকটা কথা না বললেই নয়, আমরা যে দুনিয়াবি পড়াশোনা করছি বা যেটাই করছি না কেন, এটা কিন্তু আমাদের দুনিয়ার জীবনকে সুখ শান্তিতে পরিপূর্ণ করার জন্য কষ্ট করছি, কিন্তু আমাদের তো পরকাল এবং আখিরাতের জীবনও আছে কি না? তো আমাদের আখিরাতের জীবনের পাথেও কি? ইসলামের শরিয়া মোতাবেক চলা, সেই সাথে আমাদের ইসলামের শরিয়া নির্দেশিত যে সকল নিয়মকানুনগুলো আছে সেগুলো পরিপূর্ণভাবে পালন করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম এবং ভালোবাসা নিজের ভেতর ধারণ করে সেই পথে পরিচালিত হওয়া, সেই সাথে নিজের সমাজ, পরিবার, পারিপার্শ্বিকতা সবাইকে নিয়ে ইসলামের শাসন কায়েম করা, তাই কি না? তো একটা জিনিস চিন্তা করে দেখবে, আমাদের উপস্থাপক বা সঞ্চালক যে কথাটা বলছিলেন যে আমরা সমাজের কিছু ছোট ছোট পরিবর্তনের জন্য চেষ্টা করছি, ছাত্রদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করছি, ছাত্ররা যাতে নিজের জীবনকে শাইন করতে পারে এবং সমাজকে পরিবর্তনে ভূমিকা রাখতে পারে, তাই কি না? তো মোহাম্মদের যুবশ্রেণীর হয়তো লক্ষ্য এইটাই, কিন্তু আমাদের লক্ষ্য কিন্তু আরও সুদূর প্রসারী, আরও গভীরে, আরও উচ্চে। সেটা কি? পরকাল। সেটা কি? সুতরাং আমরা চেষ্টা করছি, প্রথমে আমি আমার নিজেকে ঠিক করব, আমি নিজে ইসলামের জ্ঞান অর্জন করব, শরিয়ার জ্ঞান অর্জন করব। সেটার জন্য কি দরকার? একটা প্ল্যাটফর্ম দরকার। এই প্ল্যাটফর্মে সকল বয়সীদের জন্য, সকল বয়সী যুবক তরুণদের জন্য উন্মুক্ত। তারা এই প্ল্যাটফর্মে আসতে পারবে, নিজেকে ইসলামী শরিয়া অনুযায়ী বিভিন্ন জ্ঞান অর্জিত করতে পারবে এবং শিখতে পারবে। সাপোর্টের জন্য আমাদের সম্মানিত হুজুর কেবলা আছে, প্রেসিডিয়াম সদস্যবৃন্দ আছে, আমরা আছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করে আপনাদেরকে সাপোর্ট দিব। এবং আমাদের এখানে আমাদের নিজস্ব একটা ছোটোখাটো লাইব্রেরি আছে, আপনারা বই পুস্তকগুলো পড়বেন, এখান থেকে আপনারা জ্ঞান অর্জন করতে পারবেন। তো সুতরাং আমাদের সঞ্চালক সাহেব যে কথাটা বলছিল, আমাদের মোহাম্মদের যুবশ্রেণীর যে মোটোটা, সেটা হচ্ছে প্রথমে নিজেকে জ্ঞান অর্জন করে নিজেকে শাইন করা, নিজেকে উপযুক্ত করে তৈরি করা, সেই সাথে নিজের পরিবার, নিজের বন্ধুবান্ধব, নিজের সমাজ, এদেরকে সম্মিলিতভাবে পরিবর্তন করার প্রচেষ্টা করা। কারণ আপনারা আশেপাশে একটু তাকাইলেই দেখবেন যে অনেক অসঙ্গতি আমাদের সমাজে এখন পরিলক্ষিত হচ্ছে। সুতরাং আপনি একা হয়তো আপনার পক্ষে কোনো একটা অসঙ্গতি পরিবর্তন করা সম্ভব না, কিন্তু যখন একটা প্ল্যাটফর্মে আপনি 5 জন, 10 জন, 15 জন, 20 জন একসাথে হবেন, এক কাতারে আসবেন, আপনাদের দ্বারা কিন্তু একটা সমাজের অসঙ্গতি পরিবর্তন করা সম্ভব। সুতরাং এই অপরচুনিটিটা আপনাদেরকে দিচ্ছে মোহাম্মদের যুবশ্রেণী। আশা করছি আপনারা মোহাম্মদের যুবশ্রেণীর লক্ষ্য এবং উদ্দেশ্য সঠিক মানে অল্প কথায় বুঝতে পারছেন। এবং আপনাদের সকলকে মোহাম্মদের যুবশ্রেণীর পক্ষ থেকে আমি আবারও অভিনন্দন জানাচ্ছি আপনাদের কৃতিত্বের সাথে কৃতকার্য হওয়ার জন্য।